50,000 টাকা নিয়ে বেরোচ্ছি, পারি না, 2 লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে। টাকা ঠিক আছে, টাকা কার জন্য করছি? স্বাধীন দেশের জন্য টাকা ইনকাম করছি। টাকা লইয়া যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি, সরকারের আন্ডারে বসবাস করি, এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি। আমি বাইশে থাকার জন্য। জুলাই আন্দোলনে ভাইরাল হওয়া ভিডিওটিতে কথা বলা ব্যক্তিটির নাম সুমন মুস্তাফিজ। পেশায় একজন ব্যবসায়ী। আবু সাঈদ মীর মুগ্ধের আত্মত্যাগ তাকেও অনুপ্রাণিত করেছিল। তাই ৭-৫ না ভেবে তিনিও দাঁড়িয়েছিলেন রাজপথে রক্তাক্ত জুলাইয়ে। কেন গিয়েছিলেন আন্দোলনে? আমি তো মাঠে জুলাইয়ের প্রায় 23 তারিখের পর থেকে, 22 কি 23 তারিখের পর থেকে। কারণ প্রথমত তো আসলে এটা নিয়ে আমরা এত করিনি। পরে যখন দেখলাম আমাদের ছেলে ফেলে আহত হচ্ছে, গুলি খাচ্ছে, মরতেছে আমার ছেলেগুলো, যেগুলো ভবিষ্যতে দেশ চালাবে, যাদের উপরে মানে যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ওদের উপর গুলি জ্বলতেছে, ওদেরকে মানে ওদের চাওয়াটা অযৌক্তিক ছিল না। ওদের উপর মানে যে অত্যাচারগুলো করা হচ্ছে এগুলো আসলে অনৈতিক কাজ হচ্ছে, স্বৈরাচারী কাজ কারবার হচ্ছে। তো আর ঘরে থাকার মতো কোনো সিচুয়েশন ছিল না। তখন আমি বের হলাম। প্রতিদিনই কম বেশ ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। ওরা আন্দোলন করবে যেন খুব সুন্দর আন্দোলনই হয়, এবং সুন্দরভাবেই আন্দোলন করতেছিল। এখানে আন্দোলনটা মানে কোনো জঘন্য হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে এমন কোনো কাজ ওরাও করেনি হওয়ার মতো, কিংবা আন্দোলন খুব সুন্দরভাবে চলতেছিল। ওখানে ওদেরকে সাপোর্ট দেওয়া, ছেলেফেলেগুলো তো বাসা থেকে না খেয়ে বের হতো, সকালে খাবার দাবার দেওয়া, পানি দেওয়া, ওইভাবে ওদেরকে আমি সাপোর্ট দিয়ে গেছি। কারণ ওরা তো আমার দেশের জন্য, আমার দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, আমার দেশকে মানে সত্যকে যেন আমরা সত্য বলতে পারি, মিথ্যাকে যেন মিথ্যা বলতে পারি, ওই অধিকারের জন্যই তো ওরা রাস্তায় নেমেছে। তা আমরা কি করব? আমাদেরকে তো রাস্তায় আমার তো নামা উচিত। শুধু শিক্ষার্থীদের পাশেই দাঁড়ায়নি, চেষ্টা করেছেন সবটুকু দিয়ে তৃষ্ণার্ত আন্দোলনকারীদের সাহায্যে এগিয়ে আসতে। বিলিয়েছেন শত শত পানির বোতল আর খাবার। আমি এই মগবাজার মৌচাক থেকে মগবাজার হয়ে বাংলা মোটরে গেলাম। ওখানে আইইউবি স্টুডেন্টরা সব স্টুডেন্টরা ছিল। দুপুর ছিল, সব দোকানপাট বন্ধ। এত ক্লান্ত ছেলে মেয়েগুলো, ওরা পানি পাচ্ছিল না, মুখ লাল হয়ে যাচ্ছিল, হাহাকার। এখানে বসে আছে, এর মধ্যে পুলিশের ধাওয়া, পুলিশের অত্যাচার, এগুলোতে ওরা আসলে সব মিলে মানে খুবই মানে স্বৈরাচারী কাকে বলে সেটা সেদিন মানে ওই দিনগুলো আমি দেখেছি আর কি, আমি দেখেছি। তো আমি যাচ্ছিলাম, এর মধ্যে ওদের অবস্থা দেখে ওই দিন যে দোকানপাট সব বন্ধ, কোনো কিছু পাচ্ছিলাম না। বাংলা মোটরের ঠিক আগেই বামে কলাপাতা নামে একটা রেস্টুরেন্ট আছে, তারপরে একটা টেস্টিটিডের একটা শোরুম আছে। ওখান থেকে ওই দুইটা দোকান, ওই কলাপাতা ওরা গেটটা খুলবে না। আমি নক দিলাম, ভাই গেট খুলেন, ওসে গেট খুলবে না। আমি বাড়ি দিয়ে ওদের মানে তালা দেওয়া নেই, আমি বুঝতে পারলাম ভিতরে লোক আছে, আমি এটা কনফার্ম হইলাম। আমি বললাম, ভাই আমি পুলিশের লোক, ডোরটা খুলেন। সে ডোর খুললো। আমি বলছি, ভাই আমি পুলিশের লোক না, বাট আপনার কিছু হলে এটা আমি দেখবো, আপনার থেকে জিনিসপত্র কিনে নেবো টাকা দিয়ে। আমি তারা বললাম, এই যে টাকা ধরেন আগে। আমি ঢুকতেছি, আমি জোর করে ঢুকলাম ভিতরে। ঢুইকা তারা বললাম, আপনার পানি জাতীয় কি আছে সব দেন আমাকে, ঠান্ডা নর্মাল যা আছে সব দেন, জুস মুখ। তাকে দিলাম মনে হয় প্রায় সেদিনই ওই দোকানে, সে তো এখনো আছে, আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন, প্রায় 17,000 সামথিং নিয়ে সব দিলাম। ভাই আমি শাটার থেকে বের করতে দেরি হইল, ছেলে মেয়েগুলো দুর্বিষহ, মানে ক্ষুধার্ত কাকে বলে, পিপাসা হইলে, পানির পিপাসা হইলে মানুষ কি করে, কি হয়, তৃষ্ণার্ত মানুষকে মানে কতটুকু ছটফট করতে পারে মানুষ, সেদিন এগুলো আমি দেখেছি চোখে। ভাই শোনার আমার ছেলেদের কাহিনী, পানিগুলো শাটার বাইরে দিতে দেরি হয়েছে, মানে সিনিয়ে নেওয়াটা আমি শুধু চোখে এক পলক দেখেছি। মানে 2 মিনিটের মধ্যে সবগুলো শেষ, নিয়ে গেল সবাই। কেউ মানে সাইদা দিতে হবে ওরকম কোনো ওয়ে ছিল না। দেন ওইটা দেওয়ার পরে সামনে গিয়ে দেখি আরো হাহাকার। সামনে গিয়ে দেখলাম টেস্টিটির ওর কাছ থেকেও, এবং আপনি ওই যে কলাপাতা আর টেস্টিটির দুইটা দোকানদারি। পরে আমি ওদের কাছ থেকেও মাল কেনার পরে ওরা আমাকে যেটা করলো, ওরা আমাকে বললো যে ভাই মনে করেন দাম আসছে 17,700, ওরা 700 কম রাখছে। মানে ওরাও সাপোর্ট করতেছে ইনডাইরেক্টলি, ওরা তো সাপোর্ট করতে পারতেছে না। যদি দেশে পরবর্তীতে ওদের উপর রিয়াকশন কি আসবে। ভাই আমি তখন আমাকে অনেকে সাপোর্ট করছে। একটা ভাই ছিল, জব করতো, ইনডাইরেক্টলি উনি এসে সাপোর্ট করছে। আমার ভিডিওতে উনি আবার কমেন্টসও করছে। সেদিন আমি ভাইয়ের সাথে ছিলাম। সেই এক মা ছিল, বাড়ি থেকে শরবত বানিয়ে নিয়ে আসছে,
উনি বাচ্চাদের শরবত খাওয়াইয়া উনিও এক সময় ক্লান্ত, ওনাকে আমি পানি দিলাম, মা আপনি একটু পানি খান। বাবা আমি কিভাবে খাবো, আমার ছেলেরা তো সবাই এখনো খায়নি, আমি তো মা। হাতে তখন লাস্ট যখন আমাকে ওই একটা অনেক চ্যানেলই তো সাক্ষাৎ দিল, উনি যখন নিল লাস্ট মুভমেন্টটা এসে আমার হাতে ছিল পানি, লাস্ট পরে পানিগুলো হকাররা যখন পানি নিয়ে আসতেছিল তাদের পানিগুলো আমি নামাইলাম। ভাই পুরো পানির দাম কত? বলছে এত টাকা। কোথেকে আনছে? আরো নিয়ে আসো। ও বলতেছে পানির দাম 800, আমি দিতেছি ওরা 100 বেশি দিচ্ছি, পানি নিয়ে আসো। এনে আমি তারপর পানি দিতেছি, সবাই পানি নিতেছে। ইন দিস টাইম একজন আমাকে ক্যামেরা ধরলো, আমাকে বললো যে ভাই কি হচ্ছে না হচ্ছে এই। তখন আমি বললাম, আমাকে বললো আমার যে আপনার সিকিউরিটি, ভাই আসলে আমার দেশে আমাকে কে নিরাপত্তা দেবো? আমার দেশে তো আমি আমাকে নিজে নিরাপত্তা দেবো। আমি ভালো, আমি সৎ, আমি অনেস্ট হইলে আমার এখানে নিরাপত্তাহীনতায় ভোগার কোনো অপশনই তো নাই, কোনো অপশন নাই। আমাকে উনি প্রশ্ন করছিল যে ভাই এটা তো দেশটা তো আসলে এই মানে এখন বলতে গেলে শেখ হাসিনার দেশই বলা যায়, দেশটা তো আপনার নাই। বুঝছি দেশটা কারো বাপের না, দেশটা আমার, দেশটা আমার বাপের একা সম্পত্তি নেই, এটা সবার দেশ, আমার দেশ, এবং এটা আমার বাপের দেশ। আমার বাপের মতো হাজারো ছাত্র জনতার বাপের দেশ, এটা কারো একার দেশ না। এটাই তো সত্য কথা ভাই, দেশটা তো কারো একার না, দেশটা আমার, আপনার, সকলের। আমি আমার দেশের জন্য ভাই, আমি আমার দেশের জন্য ছিলাম, আমার ছাত্র জনতার জন্য ছিলাম, আমি আমার দেশের জন্য ছাত্র জনতার জন্য ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। মানে উনি আমাকে প্রশ্ন করতেছে সাংবাদিক যে ভাই আপনি পানি খাওয়াচ্ছেন, কয় টাকার আপনি খাওয়াচ্ছেন, পানি খাওয়াবেন এরকম। আচ্ছা টাকা বলতে এখনো অলরেডি পকেটে 50,000 টাকা আছে ভাই, 50,000 টাকা নিয়ে আসছিলাম, এখনো 50,000 টাকা থেকে 17,000 টাকা একটা দিলাম আর যাবো। এটা হচ্ছে কলাপাতা থেকে আসার পরে টেস্ট স্টুডিও যাওয়ার আগে বললো যে ওখানে, আমি বলছি যে আর এখন আরেকটা বিল দেবো আছে, টাকা প্রয়োজনে ঘর থেকে আরো আনবো, সমস্যা নেই তো ভাই। টাকা ইনকাম করছি আমি কার জন্য? আমার দেশে যদি আমি সুস্থ স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি তো আমি কি করবো ভাই? আমার সামনে আমার ছাত্র জনতা, আমার ছেলেফেলেরা অত্যাচারিত হবে, তারা নিপীড়িত হবে, আমি তাদের পাশে দাঁড়াবো না, এটা তো ভাই মানে মানবতা না। ওই যে টাকা নিয়ে বের হয়েছি, এই যে পানি কিনবো, পানি কিনতেছি আন্দোলনের জন্যই তো। টাকা তো একদিন না, এর আগেও তো টাকা সবসময় পকেটে রাখছে আন্দোলনের জন্য। পানি কিনতে হবে, ওদের জন্য জুস কিনতে হবে, যেটা পাচ্ছি সেটাই খাবার কিনতে হবে, আন্দোলনের জন্যই তো। আগস্টের 4 তারিখ বাংলা মোটরে সেদিনও শিক্ষার্থীদের সাথে ছিলেন সুমন। তখন একটি ভিডিওতে ক্ষোভ প্রকাশ করেন, যা কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ক্ষমতাসীনদের অনেক হুমকি ধমকিও পেয়েছেন তিনি। ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমি টের পাইছি, আমাকে মেসেজ করা শুরু হয়েছে সন্ধ্যা 7টার পর থেকে, কিন্তু এটা ভাইরাল হয়েছে আরো, আমি পরে দেখলাম আরো 1-1.5 ঘন্টা আগে। আমি এটা জানতাম না, পরবর্তী আমার কাছে হঠাৎ আমি জানলাম কি আমাকে একটা ফোন আসছে যে রাজনীতি করতে চান, রাজনীতি করতেছেন, হ্যাঁ বাসা থেকে বের হন, আপনাকে আমি চিনি, এই সেই। এটা অনেক ফোন আসলো। এমনও হয়েছে আমার কাছে প্রমাণ আছে ভাই, স্ক্রিনশট আছে। আমি ভিডিও ভাইরাল দেখে অনেকে বলছি ভাই ভিডিও এখন পোস্ট করেন না, আমি তো ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য আমি তো রাস্তায় নামিনি ভাই, আমি তো রাস্তায় নেমেছি আমার দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, আমার দেশকে ছাত্র জনতার উপরে যে আক্রমণ হচ্ছে, ওদের উপরে যে অত্যাচার হচ্ছে, ওদেরকে যে মানে নিপীড়িত করা হচ্ছে, ওদের পাশে দাঁড়ানোর জন্য আমি রাস্তায় নেমেছি ভাই। আপনারা প্লিজ আমার ভিডিওটা করে দেন। কয় ভাই আপনি তো অলরেডি আপনার ভিডিও অনেক জায়গায় ভাইরাল হয়ে গেছে, সবাই উৎসাহ পাচ্ছে, অনেকে কমেন্টস করতেছে ভাই আপনার জন্য দোয়া, আপনার মতো আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হইলাম, এসে অনেক কিছু। কিন্তু আমি তো ভিতরে যে আমি তো গেছি, ওরা এমনভাবে এটারে অনেকেই ফোকাস করে দিল, অনেক প্রকাশ এগুলো, মানুষের এত ভালোবাসা পাইলাম যে আসলে আমি তো মরবো ভাই, মরতে তো হবে টুডে টুমোর। আজকে দেশ স্বাধীন হয়েছিল কোনো না কোনো শহীদের বিনিময়ে, এবারও তো দেশ স্বাধীন করার জন্য হয়তো বা আমার শহীদের বিনিময়ে যদি দেশটা স্বাধীন হয়, তারপরে দেশ স্বাধীন হোক আবার, আমি ওইটাই আমার মানে চিন্তাধারা ছিল। এটাকে যদি কেউ মনে করে যে আমি ওইভাবে সাপোর্ট দিয়ে গেছি, এই দিয়ে গেছি, আমাকে তো মানুষ এমনও বলছে যে ভাই আপনি মানে আমি যদি আসলেই যদি আজকে দেশটা যদি স্বৈরাচার মুক্ত না হইতো, দেশ যদি স্বাধীন না হইতো, আমি তো গুম হওয়ার লিস্টে হয়তো আমারই প্রথম রাখতো যে আমি অর্থ যোগানদাতা হিসেবে। এটা তো আসলে অর্থ যোগানদাতা কোনো ক্রাইম করার জন্য, অর্থ যোগানদাতা মানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মিটানোর জন্য, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটানোর জন্য আমি অর্থ সাপোর্ট দিয়েছি। সুমন মুস্তাফিজের মতো মানুষ নির্ভয়ে সবটুকু দিয়ে আন্দোলনে এসেছিলেন বলেই স্বৈরাচার হটিয়ে রচিত হয়েছে নতুন ইতিহাস। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।